শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো তোমরা ভালো আছো আর সুস্থ আছো। এখন হলো সকাল ওই 9:10টার মতো হবে। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর আজকে হলো শুক্রবার, তো এখন আমার অনেক কাজই সারা হয়ে গেছে। তারপরে আমি ব্লগটা শুরু করলাম, যেমন ধরো ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, তারপর তোমাদের দাদা ভাইয়ের টিফিন, স্নান সবই হয়ে গেল। আর কাছাকাছি কিছু করেছিলাম, সেই জামা কাপড়গুলো শোকাতেও দিয়ে দিলাম। আর উপরে সব গাছে জলও দিয়ে দিচ্ছি। গাছগুলোতে রোজই জল দিচ্ছি, তবুও যেন মনে হচ্ছে যেন কতদিন জল দিইনি। মাটি একদম শুকনো খটখটে হয়ে যাচ্ছে। রোদে আর গরমের মানুষের অবস্থা যেমন হচ্ছে, তেমনি এই গাছগুলোর অবস্থাও অমনি হয়ে যাচ্ছে। তো জল দেওয়া হয়ে গেছে। আর ওপরটায় এলে না আমার যেন নিচে নামতে ইচ্ছে হয় না। ওপরটা যেন আমার বেশ ভালো লাগে, খোলামেলা, বেশ ভালো। বিশেষ করে এই জায়গাটায় বসলে পেছনের ভিউটা দেখো কি সুন্দর। এই ভিউটা দেখলে আমার বাড়ির কথা খুব মনে পড়ে যায়। পুরো গ্রাম্য পরিবেশের মতো। পুকুর রয়েছে, আর পুকুরে মানুষটা দেখো একটা নৌকো বানাচ্ছিল ওর বাচ্চার জন্য মনে হয়। তো যাই হোক, বাবার ছেলে দুজনে মিলে স্নান করছে। আমার কি ভালো লাগছিল, মনে হচ্ছিল আমিও গিয়ে স্নান করা শুরু করে দিই। পুকুরে স্নান করতে কি ভালো লাগে, তাই না বলো? এইবারে যে বাপের বাড়িতে গেছিলাম, প্রত্যেক দিনই পুকুরে স্নান করতে যেতাম। প্রত্যেক দিনই প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে স্নান করতাম, তারপরে গিয়ে উঠতাম। আমি শুধু একা নই, আমার মেয়েও 1.5 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে স্নান করতো আমার সাথে। এই পুকুরটাকে দেখলে না খুব মিস করি। তো যাই হোক, এখন ঠাকুরকে প্রণাম করে নিলাম আর ঠাকুরে জলও ঢেলে দিলাম, যেমন শিব ঠাকুরকে, তারপরে মায়ের পাদুকাতে, তারপরে ঘটে জল ঢেলে প্রণাম করে নিচে নামলাম। পুজো হয়ে গেছে, সকালবেলা যা পুজো করে নিয়েছে। তো আমিও স্নান করে প্রণামটুকু করে নিলাম। তারপরে নিচে এসে মাথা আরও আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম, ব্যাস। তো এবারে চলো, এবারে সংসারের বাকি কাজকর্মগুলোও শুরু করা যাক। মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েকে ঘুম থেকে তুললাম। আর ওদিকে তোমাদের দাদাভাইও অফিস বেরিয়ে গেল, ওকে টিফিন আরও গুটিয়ে দিলাম। পরোটা আর আলু ভাজা আজকে ওকে টিফিনে দিলাম। ও যাওয়ার পরে এখন আমি বিছানাপত্রগুলো গুটিয়ে নিচ্ছি। আর ঘরের জিনিসপত্রগুলোকেও ডাস্টিং করে গুটিয়ে পরিপাটি করে রাখবো। আর জানো তো, আজকেও ভাবছিলাম যে জানালা খুলবো না, কালকে তো সারাদিন জানালা খুলিনি। তো ঘরটা ঠান্ডা ছিল, তাই ভাবছিলাম যে আজকেও খুলবো না। আবার ভাবলাম না, একটু হাওয়া চলাচল না করলেও কেমন একটা লাগে, তাই না? তাই জন্য আজকে জানালাটা খুলে দিলাম। আর দেখো, আমার পুরো ঘরটা ডাস্টিং করা হয়ে গেছে। সব কিছু আমি গুটিয়ে রেখে রান্নাঘরে ঢুকলাম, কারণ বেলা হয়ে যাচ্ছে। রান্নাটা বসিয়ে দেবো। গরমের মধ্যে যত তাড়াতাড়ি পারি রান্নাটা সারার চেষ্টা করি আর কি। তো এখন মসুর ডাল ধুয়ে নিচ্ছি, টক ডাল করব বলে। তো আর কিছু হোক না হোক, মোটামুটি এই গরমের সিজনে আমাদের বাড়িতে রোজই টক ডাল হবে, কারণ আমার শ্বশুরমশাই টক ডাল ছাড়া খেতেই চান না। বলছে টক ডাল আর আলু সেদ্ধতে ভাত খাবে নাকি রোজ। তো যাই হোক, ভালো কথা। তো ওখানে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম। আর এইদিকে তার মধ্যে মেয়েকে খাইয়ে দিয়ে পড়াতে বসিয়ে দিয়েছিলাম। ওর আজকে স্কুলে যাওয়া হয়নি, তাই ভাবলাম বাড়িতে বসে তাহলে পড়াশোনাটা করো। তাই মেয়ে কি পড়ছে না পড়ছে ওটা দেখার জন্যই আমি এলাম। আর আমার তেমন টিফিন কোনো কিছু করা হয়নি, তাই খিদে পাচ্ছিল। তাই এখন 3-4খানা বিস্কিট নিয়ে খাচ্ছি আর কি, ওকে পড়াচ্ছি আর খাচ্ছি। জানো তো, মানে যতক্ষণ বসবো ওর কাছে পড়বে, যেই আমি একটু উঠে যাব, ব্যাস অমনি উঠে চলে যাবে। যে কোনো বাহানায় বলবে আই এম গো টু টয়লেট, মে আই ড্রিঙ্কিং ওয়াটার, মানে এইসব বাহানা ছুতো করে ও পালিয়ে যাবে। এত বাহানা শিখেছে বাচ্চারা আজকাল, যে কী বলবো। আর জানো তো, আজকে ওর স্কুল না যাওয়ার কারণটা হলো, কালকে সারা রাত আমরা শুতে পারিনি, বাড়িতে কারেন্ট ছিল না। রাত 12টার দিনে কারেন্ট গেছিলো, এলো 2:17-তে। বুঝতেই পারছো, প্রচণ্ড গরমে ঘরের মধ্যে থাকাও যাচ্ছে না। রাস্তায় ঘোরাঘুরি করেছি বাচ্চাগুলোকে নিয়ে। কি করব, আর রাস্তায় ঘোরাঘুরিও কি করব, এত মশা যে কি বলবো। আর যাই হোক, 2:17 সময় কারেন্ট আসতে আমরা একটু শুয়ে পড়েছিলাম। তো শুতে না শুতে আবার 3:23-এর দিকে মনে হয় কারেন্ট চলে গেল। আবার এলো 4:45 কি 4:30 সময় এসেছিলো। মানে কি যে রাত গেল কালকে, আর কি বলবো। এই গরমের মধ্যে ছটফট করছিলাম। তো যাই হোক, ভোরের দিকে ঘুমাচ্ছিলাম, যদিও আমার ঘুম ভেঙে গেছিলো আবার 6:45-টার দিকে।
কিন্তু উঠতে ইচ্ছে হচ্ছিল না একদম। আর এদিকে মেয়েও দেখলাম ঘুমাচ্ছে, ডাকলাম তবু ও উঠতে চাইলো না। তাই ভাবলাম ছাড়ো, আজকে নাহলে স্কুল আর ওকে যেতে হবে না। ওই কারণে আজকে ওর স্কুলটাও বন্ধ হয়ে গেল। আর আনাজ কাটা তো আমার হয়ে গেছে। আর এদিকে আমার অবস্থাটা দেখো, ঘাম পুরো টুপকে টুপকে পড়ছিল, পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। তাই ভাবলাম একটু তোমাদেরকে আমার এই মুখখানাটা দেখাই, গরমে কি অবস্থা হচ্ছে। শুধু আমার হচ্ছে না, মানে সবারই হচ্ছে, সেটাই আমি বলতে চাইছি। তো এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছিলো, এখন আমি ডালটা ফোড়নও দিয়ে দিলাম। জানো তো, আমাদের বাড়িতে সবথেকে বেশি টক ডাল খেতে ভালোবাসতো আমার শাশুড়ি মা। গরমকালে উনি মানে বলতে গেলে প্রত্যেক দিনই টক ডাল খেতেন। আর শ্বশুরমশাই তখন অতটা খেতেন না, কিন্তু বাবা আবার এখন টক ডাল ছাড়া ভাতই খেতে চাইছেন না। বলছেন আমাকে রোজে আলু সেদ্ধ করে দিবি, তেল লঙ্কা দিয়ে মাখিয়ে, আর টক ডাল দিবি আর চাটনি দিবি, ব্যাস এই দিয়ে নাকি খাবে। আর মাছ মাংস কিছুই খেতে চাইছেন না। আর সত্যিও গরম যা পড়েছে না, সত্যি মানুষের খাওয়ার প্রতি কোনো ইচ্ছে থাকছে না। কোনো রকম খেতে হয় পেটের জ্বালায়, তাই খেতে হবে আর কি কিছু একটা। তো যাই হোক, এখানে আমি লাউ চিংড়িটাও রান্না করে ফেললাম। আর এই গরমকালে সত্যি কথা বলতে কি, চিকেন একদমই ভালো লাগে না, মানে চিকেন বলো মাটন বলো, কোনো মাংসই খেতে ভালো লাগে না। মাছ তবুও ঠিক আছে, কিন্তু মাংস একদমই নয়। তো যাই হোক, ওদিকে একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি এদিকে মেয়েকে নিয়ে ওপরে চলে এলাম মেয়েটার চুল কাটাবো বলে। বেশ কয়েকদিন ধরে ভাবছি যে গরম পড়েছে, মেয়েটার চুলটা একটু কেটে দিই, কারণ অনেকটাই বড় হয়ে গেছে চুলটা, মেয়েটার কষ্ট হচ্ছে গরমে, ওই জন্য। কিন্তু কাটতে গিয়েও একটা ঝামেলায় পড়লাম, কাঁচিটাতে একটুও ধার ছিল না, তাই মেয়ের চুল কাটাটা পুরো যাচ্ছাতাই হয়ে গেল। কিছু আর করার নেই, কিছুটা কাটার পরে আর একটুও কাটতেই চাইছিল না মা, একদমই ধার নেই। কিন্তু কি করব, যেরকম সেরকম একটা কেটে দিয়েছি, কারণ ওইভাবে তো আর চুলটাকে রাখতে পারি না। ওর বাবাই বলেছিল সেলুনে কাটবে, কিন্তু আমি বললাম না, কাটতে হবে না, আমি কেটে দেবো, কারণ মেয়ের চুল আমিই কেটে দিই, আর খুব ভালোভাবে সাইজ করে সুন্দর করেই কেটে দিই। কিন্তু মানে কাঁচিটা যেহেতু ধার নেই, বুঝতেও পারিনি যে কাঁচিটা ধার নেই। আর প্রথমে যেহেতু একটুখানি কেটে দিয়েছি, আর ওই না কেটে রেখেও দিতে পারলাম না, তাই জন্য যাচ্ছে তাই হয়ে গেল। মেয়ের চুল কাটাটা মানে সমান হলো না ঠিকঠাক। তো পরে দেখে একটা কাঁচি এনে ওর চুলটাকে ঠিকঠাক কাটতে হবে, না হলে ওর বাবাইকে বলতে হবে সেলুনে গিয়ে আবার সাইজ করে আনতে। আর জানো তো, মেয়ের চুলটা অনেকটাই কেটে দিয়েছি, অনেকটা বলতে অনেকটাই কেটে দিয়েছি। কাটার সময় খুবই কষ্ট হচ্ছিল। শুধু ওর চুল না, আমার নিজের চুলটাও যখন আমি নিজে কাটি তখন আমার কষ্ট হয়, মানে চুল টুল কাটতে কিন্তু খুব কষ্ট হয়, তাই না বলো? আর আমার নিজের চুলটাও যেন আমি সাইজ করে কাটি, কখনো সেলুনে গিয়ে আরও কাটতে হয় না। আর আগে তো আমি চুল আরও কাটতাম না, তখন বড় চুলও রাখতাম, চুল রাখতেও বেশ পছন্দ করতাম, কাটতামই না। অনেক বড় আমার চুল ছিল জানো, এখন কি জানি বলতে পারবো না, আর চুল রাখতেই ভালো লাগে না, একটু বড় না হতে চুল কেটে দিই, কি জানি কি হয়েছে। আসলে আমার হয়তো একটু পরিবর্তন হয়েছে, তাই না বলো? তো যাই হোক, চলো, রান্নাবান্না আমার হয়ে গেছে। তো টক ডাল হয়েছে, চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করেছি, আর মাছের ঝাল হয়েছে, আর আলু সেদ্ধ তেল লঙ্কা দিয়ে মাখাবো। এই হলো আজকে দুপুরের মেনু। আর এখন আমার গ্যাস মোছারও হয়ে গেল, রান্নাঘরে বাসন অল্প ছিল, তো সেটাও মেজে ধুয়ে নিলাম। আর রান্নাঘরে যে কাপড়টা ব্যবহার করি সেটাও কেচে নিলাম। এখন ওই 12:30 বা 1:45 মতো হবে, আমার রান্নাবান্নাও শেষ, আর রান্নাঘরে সমস্ত কাজবাজও হয়ে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম ওই 6:15-20 দিকে, যা সন্ধে দিয়ে দিল। আর আমি এদিকে ফল টল কেটে নিলাম, একটুখানি পেয়ারা আর তরমুজ কেটে নিয়েছি। এখন তো সন্ধেবেলা করে চা খাওয়া ছেড়ে দিয়েছি, তাই ভাবলাম একটু ফল টলই খাওয়া যাক। আর তাছাড়া খিদেও পাচ্ছিল, তরমুজটা কিন্তু বেশ মিষ্টি ছিল। আমার বাচ্চারা তরমুজ খেতে খুব খুব ভালোবাসে, আর আমি তরমুজের পুরো সাদা অংশ পর্যন্ত খেয়ে নিই। এদিকে এত গরম পড়েছে না, সত্যি আর টেকা যাচ্ছিল না, তাই আবার স্নান টান করে নিলাম। বাথরুমে ঢুকলে যেন বেরোতে ইচ্ছে হয় না, যতই জল ঢালি তবু মানে শান্তি হয় না, মনে হয় আরও ঢালি, এতটাই গরম পড়েছে। তো যাই হোক, এখন বসে গেছি মেয়ের এই কপিগুলো মলাট করব বলে। তবে সব কটা কপি মলাট করতে পারবো না, প্রায় 12-13খানা কপি রয়েছে, আর মলাটের পেপার এতটা নেই। আগের বছরে যে ওই পেপারটা কেনা হয়েছিল কিছুটা বেঁচে গেছিলো, তো সেই বেঁচে যাওয়া পেপারটাই এখন আমি মলাট করে নিচ্ছি। তো সব কটা তো হবে না, এই 3-4-5টার মতো হবে হয়তো।
তো ওইটুকুই করে নিই, বাকিগুলো যখন পেপার আনবো তখন মলাট করে নেবো। নাহলে এই যে দেখলে 4টে কপি মলাট হলো। তারপরে মেয়েকে পড়াশোনা করিয়ে এখন ওই 9টা 5 মতো হবে, রান্নাঘরে এলাম। তবে মটর আলুটা সন্ধেবেলায় সিটি মেরে নিয়েছিলাম। আজকে নিরামিষ ঘুগনি করছি আর লুচি করব। বেশ কয়েকদিন ধরে বাড়িতে সবাই পান্তা ভাত খাচ্ছে, আলু সেদ্ধ আর পান্তা ভাত খাচ্ছে, আমি বাদে, কারণ আমি একটু ডায়েটে রয়েছি তাই। তো যাই হোক, ওই কারণে আজকে একটু ঘুগনি আর লুচি করছি। যা গরম পড়েছে, কেউ আর ভাতই খেতে চাইছে না আর লুচিও খেতে চাইছে না। তবুও অনেকদিন পরে হচ্ছে বলে কোনো অসুবিধা নেই। সত্যি তাই গো, গরমকালে পান্তা ভাত খেয়ে কিন্তু অনেক শান্তি পাওয়া যায়, যেটা হয়তো ভাত খেয়েও শান্তি থাকে না। জল ঢালা ভাত খাওয়াটাই ভালো। তো যাই হোক, তারপর রাতে ডিনারে চলে এসেছিলাম। তখন কটা বাজে, রাত 11টা 5 মতো হবে মনে হয়। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি এই পর্যন্ত তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। অসহ্যকর গরমের মধ্যে সারাদিন এইভাবেই কাজ করে কাটলো। লুচি আরও খাওয়ার পরে এই যে আমার ভাসুর, এই ফলটার নাম আমি জানি না, ওই যে ফুটি রকম দেখতে গো, ওই ফলটার নাম কি একটা বলেছিল, আমি ভুলে গেছি এই মুহূর্তে, আর বলতে পারছি না। তো ওই ফল কেটে নিচ্ছে এখন। যা, তো সবাই মিলে খেলাম, বেশ মিষ্টি লাগছিলো, কিন্তু খেতে বেশ ভালো লাগছিলো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে, গুড নাইট, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।